বায়জিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার ঘরে যায় না আর বিছায়া 4 রাকাত নামাজের নিয়ত করলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। শুধু চাইলে আল্লাহ দিবে না, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাইতে হবে। হুকুম কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আপনারা বলেন তো, এই যে ধৈর্য আর নামাজ আল্লাহ একসাথে কেন বললেন? একসাথে বলার কারণ হলো, আমরা সব জায়গায় ধৈর্য আছে, তাহলে নামাজের মধ্যে আমাদের ধৈর্য নেই। আছে? নামাজের মধ্যে ধৈর্য আছে? আপনারা এই 5 বিবি কেন্দ্রীয় মসজিদে আজান তো দেয়, আজান দেওয়ার সাথে সাথে তো আর আসেন না। হঠাৎ একদিন আপনি ভুল করে, আপনি আগামত দেওয়ার আগে কোনো দিনও আসেন না, কিন্তু হঠাৎ একদিন ভুল করে 5 মিনিট আগে আসছেন, ভুল করে, ইচ্ছা করে না। মসজিদে ঢোকার পর থেকেই আপনার ঘড়ি দেখা শুরু হয়ে গেছে। ঢোকার পর থেকেই একবার মসজিদে দেওয়াল ঘড়ি, একবার হাত ঘড়ি। 5 মিনিটের মধ্যে কমপক্ষে 5 বার আপনি দেখছেন। দেখার পরও পাশের জনক বলতেছেন, ভাই ঘড়ি কি ঠিক আছে, দেখো তো আর কয় মিনিট। তখন বলতেছে, ভাই রে আরও 4 মিনিট আছে। তখন আফসোস করে বলতেছে, আজ ঘড়ি লড়তেছে না ভাই রে, আজ ঘড়ি লড়তেছে না। ওর আশা হচ্ছে আকামত যখন দেয় তখন আসে, ওই ভুল করে আজ 5 মিনিট আগে আসছে, 4 বার 5 বার ঘড়ি দেখছে, তারপরে বলতেছে ঘড়ি লড়তেছে না। এই লোকটাই যখন নামাজ পড়ে বাইরে চা স্টলে 1-8 ঘন্টা গল্প করতেছে, একবারও ঘড়ি দেখে না। ধরে কোন কথা? তাহলে মসজিদে আসলে আপনার এত ঘোড়ারোগ ধরে, আর বাজারে গেলে ঘড়ি দেখেন না, তার মানে কি? এই জন্য আল্লাহ বললেন ধৈর্য আর নামাজ। নামাজের মধ্যে ধৈর্য দেওয়া লাগবে। বায়জিদ বোস্তামি খারাপ মেয়েটার ঘরে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই নামাজের নাম হলো সালাতুল হাজত। সালাতুল হাজত, সালাতুল হাজত নামাজের নিয়ত করে বায়জিদ বোস্তামি সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরা ফাতিহার মধ্যে সব কিছু আছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ করেন না কেন? জাগাত কেবল আমি বলছি কোরআনের মা ৭৭, ওই জাগাত আবার ওই ভণ্ড পীরের আখড়া, ভণ্ড পীরের আখড়া। তা আমি যেই বলছি সূরা ফাতিহা হলো কোরআনের মা, উম্মুল কোরআন, কোরআনের মা। লাভ ধরে বলতে হুজুর, ফাতিহা যদি কোরআনের মা হয় তাহলে কোন সূরা কোরআনের বাপ? মানে মা থাকলে তো বাপ থাকা লাগবে। তারপরে সারা জীবন কোরআনের মা সূরা ফাতিহা, তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমি তো যত বড় হুজুর হই, কোরআনের বাপ কোন সূরা? কিছুক্ষণ পরে আমার মাথায় একটা ব্রেন চলে আসলো। আমি লোকটাকে বললাম, ভাই ঈসা নবীর বাপের নাম কি? লোকটা বলে ঈসা নবীর বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা নবী হয়, বাপ ছাড়াও মায়ের মাধ্যমে আল্লাহ কোরআন দেয়। ধরে কর সুবহানাল্লাহ। আর উত্তর নাই। সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরপর আমরা কি বলবো? কি চান? আল্লাহর কাছে কি চাচ্ছেন? আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা চাই। কি চাইতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা পারেন না ভাইজান, পারেন না? তাহলে সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমন একটা পথ চাই আল্লাহ। আমি ইচ্ছা করলে বাহিরের যুবকদের বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। আমি যুবকদের বলতে পারতাম, আমি বায়জিদ বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে গেলে আরো 10টা যুবক ঢুকবি। এরা সংখ্যায় হলো 100 জন। এখন সংখ্যায় কত? তাহলে 100 জন যুবককে তুমি একবারে বলতে পারতেছি না। এক যুবককে যদি বলি খারাপ মেয়ের কাছে যাইও না, আর একটা যুবক ঢুকবে। আল্লাহ গো, আমি বায়জিদ কোন যুবকের কাছে যাই নাই, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। আমি হেড অফিসের মধ্যে ঢুকছি কারণ একটা মেয়ে যদি ভালো হয় তাহলে সব যুবক ভালো হতে বাধ্য হবে। আপনার বলেন তো, পরিমনির মতন খারাপ মেয়ে কি বেশি নাকি? এ কথা পান না কেন? বেশি? খুব বেশি না। 2-4টা পরিমনি যদি বাংলাদেশে থাকে, আমাদের অধিকাংশ যুবক নষ্ট হয়ে যাবে। খারাপ মেয়ের সংখ্যা বেশি না, কিন্তু অল্প মেয়ের মাধ্যমে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট
হয়ে যায়। এই জন্যই বাইজিদ বুঝতে বলতেছে, আল্লাহ আমি হেড অফিসের মধ্যে ঢুকছি, একটা মেয়ে যদি ভালো হয় তাহলে যুবকগুলো ভালো হবে, একটা মেয়ে এক সময় মা হবে, একটা মেয়ে আজকে মেয়ে আছে কিন্তু এক সময় মা হবে, মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। আল্লাহর একজন নবী ছিলেন নূহ নবী, ইয়াকুব নবী। দরকার কি নবী? ইয়াকুব নবী। একদিন নির্জনে বসে আল্লাহ বলতেছে, আল্লাহ আমাকে আপনি 12টা সন্তান দিলেন, 12টা, তো 12টা সন্তানের মধ্যে 2টা এত ভালো আর এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমি বাবা আল্লাহর নবী। কার নবী? আমি নবী হয়ে জন্ম দিলাম, 2টা আমার এত ভালো, বুনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এই বাদ বাকি 10টা খারাপ হলো কেন? আল্লাহ কয়, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব নবী বলতেছে, আল্লাহ বউ 2টা। আল্লাহ বলে, ইয়াকুব রে তোমার সে বউ ভালো, সে বউয়ের পেটের বাচ্চা 2টা ভালো হয়ে গেছে, আর তো তোমার যে বউ খারাপ, সে বউয়ের পেটের 10টা বাচ্চা খারাপ হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হলো সন্তান ভালো নিতে গেলে বাবা শুধু ভালো হলে হবে না, মা ভালো হওয়া লাগবে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া। আচ্ছা তোমাদের মধ্যে কি মাঝে মাঝে কিছু তো তাহলে এরকম সাউন্ড হলো কেন? সাউন্ড তো ভালোই চলতেছে। বাড়ি খাচ্ছে না, বাড়ি খাচ্ছে না সাউন্ড। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় ধরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, কি বুঝতেছেন? মা যদি ভালো হয়, এটা কোরআন হাদিস নয় কিন্তু শক্তিশালী কাহিনী। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? এই নাম শুনছেন? ওনার যখন মাত্র 4 বছর বয়স, ওনার মায়ের নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। এরকম একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলছে, হুজুর আমার সন্তান যেন হাফেজ আলেম হয়। হুজুর বলতেছেন আচ্ছা ঠিক আছে মা। মা চলে আসছে পদ্মার ভিতর থেকে। এখন পরের দিন আব্দুল কাদেরকে তখন কি করা লাগবে? মাদ্রাসার বাচ্চাদেরকে কিন্তু আগে কায়দা সেবারে দেয় না, আগে পেশাব খানাত নিয়ে যায়। কোন জায়গাত নিয়ে যায়? আপনারা মাদ্রাসার ছাত্র দেন না, ভর্তি করলেও কায়দা দিবি না, আগে সব পেশাব কর। আমার মাদ্রাসা যে কটা ভর্তি হয় হুজুর আগে পেশাব খানাত দেওয়া যায়। আমি পেশাব খানাত দেন বলে, আমি যে কিতাব ধরবি, ধরার আগে পবিত্র হওয়া শেখা লাগবে। লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। জোরে কর সুবহানাল্লাহ। সকালবেলা আব্দুল কাদের জিলানীকে ওস্তাদ কায়দা নিয়ে বলতেছে, বল আলিফ। যেই বলছে আলিফ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। এতদিন ধরে পড়াচ্ছি আলিফ বা তা, এই আলিফ কই ফিহারে লাম মিম কই শুরু করলো? কিন্তু মানুষের বাচ্চা না, এই পেতনির বাচ্চা হবে। হুজুর যখন দৌড়ান, ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়ান কেন? বলে ভয় লাগে, সবাই যদি চাও তাহলে দেখতে পারি। সবাই একত্র হয়ে চারিদিকে ঘিরায় তাকায় দেখে ওই 4 বছরের বাচ্চা আব্দুল কাদের চোখ বন্ধ করে খালি ঝুঁকতিছে আর পড়তিছে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় দেখবেন যখন কোরআন পড়ে তখন বাচ্চাদের মধ্যে একটা ঝাঁকুনি শুরু হয়ে যায়। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দেখছেন কোনদিন আপনার এই মাদ্রাসা যখন বাচ্চারা কোরআন শরীফ পড়ে দেখছেন? এটা ঝোঁকে না? এটা কিসের ঝোঁক? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এটা বাইরের ঝোঁক না ভাই, এটা ভিতরের ঝোঁক রে, ভিতরের ঝোঁক। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের ঝুঁকতেছে আর জবান দিয়ে বের হয়ে যায়। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে আব্দুল কাদেরের সামনে এভাবে আঙ্গুল গুলায় দেখে আব্দুল কাদের একটা পড়াও ভুল করতেছে না। যেই মাত্র 18 পারা কোরআন হয়েছে, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক।
ওস্তাদ বলে আর কেন পারে না, বন্ধ হয়ে গেল কেন? বড় ওস্তাদ বলতেছে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। বাপের কাছে যাও? কার কাছে? মায়ের কাছে যাও। আব্দুল কাদের 4 বছরের বাচ্চাকে কাঁধে করে নিয়ে ওস্তাদ এবং ছাত্র মায়ের বাড়ির দরজায়, মা জানলা দিয়ে তাকায় দেখে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম, আজকেই ফেরত দিয়ে বেড়াইছে। হুজুর আমার আব্দুল কাদের অপরাধ, গতকাল ভর্তি করে দিলাম, আজকে কান্দে করে কেন নিয়ে আসছেন? ওস্তাদ কান্দে বলে মা তোমার আব্দুল কাদেরের অপরাধ হলো আলিফ বলার পরে বা বলে না, লাম মিম বলে একটা না 18 পারা কোরআন আমাদের কেমনে শোনাই? তোমার বাচ্চা আব্দুল কাদের 18 পারা কোরআন কেমনে শোনাই? মা কান্দার বলে হুজুর আমার ছেলে 18 পারা কোরআন কেমনে শোনাইলো? আমি মা বলতে পারবো না, আমি মা বলতে পারবো না। ওস্তাদ বলে মা তুমি অবশ্যই জানো, বলো। আব্দুল কাদেরের মা বলতেছে হুজুর আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। ওই আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল, ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি একটা ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আব্দুল কাদের যখন পেটের মধ্যে ছিল ওই বছর রমজান মাসে রোজা করেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আব্দুল কাদের যখন কাঁদতো আমি তখন কোরআন পড়ে পড়ে ওর কান্না থামাইতাম। আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত আমি কোরআন তেলাওয়াত করে করে ওকে স্তনের দুগ্ধ পান করাতাম। আমার আব্দুল কাদের যখন বিছনায় রাত্রিবেলা ঘুমাইতে যাইতো আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। এই 4 বছরে 18 পারা কোরআন আমি বহুবার তেলাওয়াত করে করে আমার আব্দুল কাদেরকে শোনাইছি। আমার মুখের তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের যে 18 পারা কোরআন মুখস্থ করেছে আমি মা হইয়াও বুঝতে পারি নাই। সমস্ত শিক্ষক ছাত্র বলে মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়। অনেক আবার বলে পেটের ভিতর থেকে না, পেটের ভিতর থেকে না, অনেকে বলে পেটের ভিতর থেকে 18 পারা কোরআন। পেটের ভিতর না পাগলা, ওই শুনতে শুনতে কয় বছর কি মা যদি সবসময় পড়ে। ছোট বাচ্চাকে ব্রেন ভালো না খারাপ? খুবই ব্রেন ভালো। এই যে মা এখন কটকটি দেখে, কিরণমালা দেখে, স্টার জলসা দেখে, ওই ছোট ছোট বাচ্চারা মায়ের সাথে চোখ টুল করে দেখে, বুঝছেন? এই জন্য মা বোনদের জন্য বলতেছে একটু খেয়াল করবেন। বাইজিদ বোস্তাই বলতেছেন ইচ্ছা করলে বাইরের যুবকদেরকে আমি ধরতে পারতাম, কিন্তু একটা ধরলে তো আরো 99টা আছে, এদেরকে ধরে ধরে ভালো করা যাবে না। আসল জায়গায় ঢুকছে, আসল জায়গা হলো মেয়ে মানুষ, আসল জায়গা হলো হেড অফিস। একটা মা যদি ভালো হয় তাহলে সমাজের সন্তানগুলো ভালো হবে। আমরা ভবিষ্যৎ মা ভালো চাই। একটা নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? আল্লাহর কাছে বাইরে দোস্ত আমি কাঁদতেছি। 4 রাকাত নামাজ শেষ, বাইজিদ বোস্তামি সালাতুল হাজত যে 4 রাকাত নামাজ নিয়ত করেছিলেন ওই নামাজ শেষ করেছেন সালাম দিয়া। শেষ করার পরে তাকায় দেখে মেয়েটা তখনও শাস্তিছে। মেয়েটা তখন কি করতেছে? শাস্তিছে। তাই কে রে নামাজের মধ্যে কত কি আল্লাহ করলেন, কি হলো এই না শাস্তিছে। তখন বাইজিদ চিন্তা করলো নামাজ দিয়ে হবি না, নামাজ দিয়ে হবি না। আমরা বহু দোয়া করছি, নামাজ পড়ে পড়ে কাম হয়নি। এখন বলতেছে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবকে, হুজুর আমাদের গ্রামে যে হারে চুরি শুরু হচ্ছে, হুজুর গরু চুরি, এটা চুরি ওটা চুরি, আপনি একটু দোয়া করেন তো। দোয়া দিলে আর যেন গ্রামে চুরি না হয়। ইমাম সাহেব এসে না পড়ার পরে বলতেছে একটা মুসলিম ভাই কেউ যেন বাড়ি যায় না, আজকে দোয়া হবে। ইমাম সাহেব সবাইকে নামাজের পরে বলতেছে 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার ইস্তেগফার পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন। সব কিছু পড়ার পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে বলতেছে আল্লাহ এই গ্রামে যে হারে চুরি হয়েছে আল্লাহ আমরা দোয়া দরুদ করে তোমার কাছে দোয়া করতেছি চুরি যেন বন্ধ হয়, আর যেন কোনো চোর চুরি না করে। এই দোয়া যখন ইমাম করতেছে তখন জানলা থেকে চোর বলতেছে আমি, চোর বলতেছে আমি, কারণ দোয়া দিকে চোর খুশি হয়ে গেছে। তোরা দোয়া করে ঘুমা যা, তারপর আমি কাম সারব। কি এই দোয়া তো আমরা বহু করতেছি, কি কোন করতেছি না ভাইজান? দোয়া দিয়ে অন্যায় বন্ধ হয় না। তারপর আমি নিজে রাত 2টার সময় ড্রাইভার আমাকে বললো হুজুর আপনি নামেন, গেটে আমার নামাই দিছে।
ড্রাইভার গাড়ি নিয়ে গেছে পার্ক করার জন্যে গ্যারেজের মধ্যে। আমি গেটত নামে আমার বাসার দিকে ঢুকতেছি, যেই ঢুক পারলিস আমার গেটের কাছে একটা আমের গাছ আছে, ওই গাছের তলে 3-4টা কুত্তা আরাম করতেছিল। কিন্তু আমার দেখে, আমার পরনের কালো কাপড় দেখে ওরা সেই হারে ধরলো, সেই হারে খাও খাও করে ধরলো। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তা লড়ে না। যে ও দোয়া ইউনুস হাসিনা আমাদের তো ভয়ে পড়তেছে না। দোয়া ইউনুস পড়ি কুত্তা লড়ে না, আয়াতুল কুরসি পড়ি কুত্তা সরে না। এমনকি কোরআন শরীফের মধ্যে আছে কুত্তা খেদানোর আয়াত, আছে না নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। এই আয়াত যখন পড়েছি, এক কুত্তা দৌড়ে এসে আমার পাঞ্জাবিতে কামড় মারল। আমি চিন্তা করলাম, দোয়া দেওয়া হলো না, আয়াতুল কুরসি হলো না, কুত্তা খেদানোর আয়াত দেওয়া হলো না, কি কর্ম রে। তখন আমার ইমান বলতে, হুজুর তোমার মুখত খালি দোয়া আছে কিন্তু হাতত লাঠি নাই। এই দোয়ার সাথে লাঠি লাগতো। তুমি খালি দোয়া পড়তে যা কুত্তা লড়বি, খালি লাঠি থাকলে এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড়াবি। সরকার কথা দেখবে না। যখন দোয়া দিয়ে কাম হয় না তখন কি লাগে, কি লাগে? বাংলাদেশে দোয়া দিয়ে দরুদ দিয়ে আর সমাজের অন্যায় দূর করা যাবে না। এখন আল্লাহর কোরআনের লাঠি লাগবে। ধরে কোন কথা ঠিক না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান কারণ নামাজ শেষ হয়ে গেছে। বাইবিল বুঝতে কয়টা পাওয়ার লেগেছে? একটা নামাজ আর একটা কি? এখন এটাই চান্স, শেষ চান্স। সব দেখা হলো শেষ, কি সব দেখা শেষ হলো না? নামাজ রোজা হজ জাকাত দেখা শেষ। এখন বাংলাদেশ না গোটা পৃথিবী সেটা পরে হবে। কোরআন আছে না নাই? যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনটা কি? যে কোরআন সম্পর্কে আল্লাহ বললেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য, যারা আমরা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের সকলের জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা রহমত এবং রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে। কি বলেছেন? রহমাতুল লিল মুমিনিন, আলামিন না, সবার জন্য না, আমাদের জন্য। একটা দৃষ্টান্ত দেই। আচ্ছা, নবী যখন কোরআন তেলাওয়াত করত তখন সবচাইতে ভালো মানের শ্রোতার নাম কি? দেখছেন? আবু বকর। আবু বকর তো সামনে বসে শুনেছে, আর আবু জেহেল পিছনে দাঁড়িয়ে থাকা শুনেছে অন্ধকারত। অন্ধকারে একটা মানুষ হচ্ছে তারা দাঁড়িয়ে আছে, আজকে ওরা ভালোই কাম করতেছে, লড়তেছে না। কেন বারে লড়িস না কেন? যখন আমি ওয়াজ করছি তখন থেকে এই পর্যন্ত প্রায় এই যে 9:30 শুরু করছি, এখন 11টা বাজতেছে, এরা 1.5 ঘন্টা হলে ঢেড়ে আছে। মানে আবু জেহেল কম করে পারে। আবু জেহেল কি আলোর মধ্যে খাড়াই আছিল? অন্ধকারের মধ্যে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে আবু জেহেল মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, হঠাৎ বাড়াছে, বলবার চাইনি কিন্তু বার হয়ে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন পিছন থেকে সুবহানাল্লাহ আর সামনে লোক হয় না। দেখছেন আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে গেলে? আজও বাংলাদেশে কিন্তু অনেকেই কোরআনের বিরুদ্ধে না। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার মধ্যে অসুবিধা কি? আজকে আমাদের বাংলাদেশে আমরা অনেকেই শুধু কোরআন শুনতেছি। আমার আগে
এই দ্বিতীয় বক্তার আগে আপনাদের মসজিদের খতিব সাহেব ওয়াজ করলো, খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ, আমি শুনলাম। প্রতি অক্ষরে 10টা করে নেকি। এমনকি মরে গেল ছেলে মেয়েরা যদি কোরআন পড়ে বাপ সেই নেকি পায়। অথচ রাসূলের হাদিস হলো যে কোরআন পড়বে আল্লাহ তাকে প্রতি অক্ষরে 10টা করে নেকি দিবে। কথা কয় না? এখন একজন নেতা মরে গেছে, ওই নেতা রুহের মাগফিরাতে আমরা দেখ কোরআন শরীফ পড়তেছি। 3 খতম কোরআন পড়ার পরে 2 হাত তুলে বলতেছে, আল্লাহ আমরা যে 3টা খতম কোরআন পড়লাম এর যা সওয়াব হয় সব নেতাকে দিয়ে দেব। নেতা মরে গেছে, নেতা রুহে বসায় দাও। তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ একই সওয়াব কয়বার? তোমার নবী বলেছে প্রতি অক্ষরে 10টা করে নেকি। ওই পড়িছে নেকি লেখাও শেষ, আলিফ 10 শেষ, লাম 10 লেখা শেষ, মিম ও পড়ার সাথে সাথে নেকি লেখাও শেষ। তা আবার যে চালান করতেছে যে অমুকক দেখো, এই কথা তো ইসলামে নাই। তখন আল্লাহ বলে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়াত। কোরআন কিন্তু মরা মানুষের জন্য লয় ভাই। আমরা যতই ফতো মারি, ওই সারা জীবন কোরআনের বিরুদ্ধে চালন করছে, আর মরে গেলে কোরআন পড়া জান্নাত থুয়ে আসবো, এরকম ইয়ারকি মারার কিতাব কোরআন না। ইয়ারকি চলতেছে, ইয়ারকি। যে বেটা কোরআন পড়ে না সে কোরআন থেকে একটা উপকার সে পাবে না। কারণ কোরআন এরা পড়া সুন্নত নফল না, কোরআন পড়া হলো ফরজ আইন। ফরজ আইন, নামাজ পড়া যেরকম ফরজ আইন, আল্লাহর কোরআন শিক্ষা করা একই ফরজ আইন। আমি নিজে পড়বো না, মরে গেলে কোরআন পড়ে আমার জান্নাতে থুয়ে আসবি, ইয়ারকি মারার কোরআন। একটু মনোযোগ দিয়ে শুনেন, আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এই কোরআনকে যদি আমরা ধরি, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। সারা জীবনের খোঁজ নাই, ভোটের আগে এসে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। আপনাকে 5 বিবিধ হয়তো নাই। আমার এলাকাতে এক নেতা 5,000 গাড়ি বাড়ে, 1 কোটি টাকার উপর দাম, ভাঙ্গা ভঙ্গা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে। নিয়ে এসে দেখে রাস্তা দেখ ফকির। নেতা ড্রাইভারকে বলতেছে ব্রেক কর। ড্রাইভার বলে, স্যার কি জন্য ব্রেক? সামনে মানুষ। মানুষ না স্যার, ওটা ফকির। আর এই পাগলা ভোটের আগে, ভোটের আগে নেতা নিজে গাড়ির থেকে নেমে ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির বলে, স্যার দিকে তাকায়। নেতা কয়, কি দেখেন চাচা? বলে, কাক সালাম দিলে বাবা? কাক দিলে? বলে, আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা হতে। কি নেতা রে, কি নেতা রে! ভোট পায় যখন নেতা হয়ে গেছে, ওই নেতার 5 বিবিধ নাই, নেতার দাম নাই। 5 বিবিধ থাকবি? নেতা এখন ঢাকার থাকে, মাঝে মধ্যে নেতা 5 বিবি আসে, সামসের অত্যাচারে কোনো ভোটার নেতার কাছে যাবার পারে না। জোরে কোন কথা, এত সামসে ভাই। সাধারণ একজন এমপি, একজন মন্ত্রীর এত সামসে, অথচ আল্লাহর কোরআনতে যখন রাষ্ট্র চলবে, ওই সময় অর্ধ জাহানের খলিফা হযরত ওমর জুমার দিন মসজিদের মেম্বারে খুতবা দিচ্ছেন আল্লাহর কোরআন দিয়া। তখন দুনিয়া চলতেছে, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে। ওমর জুমার দিনে যখন খুতবা দেয়, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, ভাইজান আমার অপরাধ কি? যদি মানুষের আইন চলতো, যেই বেটা বলেছে ওমরের ভাষণ শুনবো না, ওমরের খুতবা শুনবো না, ওমরের চামচা গিয়ে মারাই গুঁড়ে করে দিত। জোরে কোন কথা, ঠিক কি না? আপনাদের পার্শ্ববর্তী থানার নাম হলো কালাই। নাম কি? কালাই মুন্সিওয়ালা, নাম শুনছেন? আমি খালি ওয়াজ করতেছিলাম, 1 ঘন্টা পরে নেতা হচ্ছে। আমার ওয়াজ যখন জমে গেছে তখন নেতা হচ্ছে। তার সভাপতি আমাকে বলতেছে, হুজুর মাইক দেন। সভাপতি বলতেছে মাইক দেন। তখন সভাপতি যদি বলে মাইক দেন, আমি কি করবো? ওয়াজ বন্ধ করে যেই নেতাকে মাইক দিছি, মাঝখানে একজন খারাপ, আমরা নেতার ভাষণ শুনবার আসিনি, আমরা হুজুরের তাফসীর শুনবার আসছি। যেই বছর অক্সামসে পাড়ে ফেলে দিছে, 2 জন পুলিশ ধরে এসে
এমন মার মারিছে ভাই। মানুষের আইন যখন চলে তখন নেতারা নিজের ক্ষমতা দেখায়, আর আল্লাহর কোরআন যখন চলে তখন নেতার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহ। যে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনবো না। আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনবো না। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে উকিলের মতন দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো আজকে নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পর নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ রে, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, আল্লাহর ভয় তার কলিজার মধ্যে এমন ভাবে ঢুকেছে, সবাই ঘুম পাড়ে কিন্তু ওমর ফারুক ঘুম পাড়ে না। মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে, কে কেমন কোথায় কেমন আছে। ওমর ফারুক গভীর রাতে যখন ঘুরতেছে হঠাৎ দেখতে পায় একজন মানুষ তাঁবুর বাইরে গেলে উত্তরে যায়, দক্ষিণে যায়, একবার দক্ষিণ দিকে যায়, একবার উত্তর দিকে যায়। ওমর ফারুক লোকটার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক লোকটাকে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক যখন আবার সালাম দিবার চায়, লোকটা রাগ করে বলে, এই মিয়া, বারবার খালি সালাম দাও, তুমি দেখতেছ না আমি পেরেশানি হয়ে ঘুরতেছি। তোমার ফারুক বলে, ভাই এই জন্যই তো সালাম দিচ্ছে, একটু স্থির হও। তাই পাগল, তুমি তো জানো না আমি কি বিপদত পড়ছি। তাবুর মধ্যে আমার বইয়ের বাচ্চা হবে, ও সব ব্যথায় কান দিচ্ছে। আমি মরদ মানুষ কিছু করবার পারি না, উত্তর দিকে ঘুরি দক্ষিণ দিকে ঘুরি আর খালি সালাম মারা। আমার বাড়ি হলো মুখ দেশে, আমি আমার বউকে নিয়ে গভীর রাত্রে যাচ্ছি, কেন ওমর তখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, তখন দিনের বেলাও যা রাতের বেলাও তাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন দিন রাত মানুষ সমান তালে ঘুরবে, মানুষের অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আর আপনাকে 5 মিনিট থেকে ওয়াজ করে হিজ নিয়ে যায়, ভাই তেল তেলা রাস্তা, হুজুর রাস্তা খুবই তেল তেলা, হুজুর রাস্তা তো তেল তেলা, মনে মনে যে ডাকাত। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। ওমর ফারুক বললেন, ভাইজান তুমি একটু ধৈর্য ধরো, আমার একটা ভালো ধাত্রীর খবর আছে। আমার কাছে একটা ভালো ধাত্রীর খবর আছে। ভালো ধাত্রী বোঝেন না, যাই বাচ্চা ধরে, তোমার কোনো টেনশন নাই, একটু ধৈর্য ধরো। এই বলে হযরত তোমার এক দৌড়ে বাড়িতে আসলেন। বাড়ির দরজায় সালাম দিলেন, আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে বলে, আব্দুল্লাহর মা তুমি আবার দরজার সঙ্গে সঙ্গে খুলে দিলে কেন? বিবি কান্দার বলে, স্বামী গো, আপনি যেদিন থেকে রাত্রিবেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরে বেড়ান, আমি সেদিন থেকে ঘুমাই না, সব সময় দরজায় দাঁড়িয়ে আমার স্বামীর জন্য দোয়া করি। আপনি ঘুরবেন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য, আর আমি আরাম করব, সেই বউ আমি না। নেতাও ভালো, বউ ভালো। ওমর ফারুক বলে, আব্দুল্লাহর মা জান্নাতে যাবা? তো বউ বলতেছে, জান্নাত কোথায়? চলো এই জিনিসগুলো নিয়ে চলো, মানে একটা বাচ্চা ধরার জন্য যা যা লাগবে এইগুলো লেখ, জান্নাত চলো। এখন স্বামীর কথা মতো, স্বামীও পাগলা, বউ পাগলি, পাগলা পাগলি ধরে কোন পাগলা।
অর্ধ জাহানের খলিফা পাগলা। বউরে নিয়ে তাবুর ওপর বিছনাতে ঢুকে দিস আর বলতেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহ তাআলা অবশ্যই সুখবর দিবেন। কিছুক্ষণ পর ওমর ফারুকের বিবি তাবুর ভিতর থেকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি সুসন্তান জন্ম দিয়েছে, মা এবং সন্তান ভালো আছে। আপনার তো সুবহানাল্লাহ করেন, কিন্তু ওই যেই বেটা 3 বার সালাম দিছে, সালাম তো নেয়নি, গরম যখন শুনছে ইয়া আমিরুল মুমিনিন, কাঁদতে কাঁদতে পড়ে গেছে। কি? ওমর ফারুক বলে, ভাই কোনো টেনশন নাই, এই দায়িত্ব আমার। কে কোথায় কেমন ভাবে থাকে? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার বাবা আমার ঘরের দরজায় এসে বলতেছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ চমকে গিয়ে বললাম, বাবা আপনি কি জানেন না বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাখছেন। ওমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দিছে, আমি আর একটা পাঞ্জাবি দিবে রাখছি, এই কথা তুই কেমনে মনে করলি? আব্দুল্লাহ রে, আমি যে পাঞ্জাবি নিয়ে তোর সামনে দাঁড়াইছি বাজান, এইটা বাইতুল মাল থেকে আমার ভাগে পড়েছে। এখন বল, এই খাটো পাঞ্জাবি পরে কি খুতবা দেওয়া যায়? মুসল্লি খাটো পাঞ্জাবি পরলে কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের দিকে সবাই তাকায়। আপনার বলে ইমামের দিকে তাকায় না? একজন আমাকে ফতোয়া চাচ্ছে, হুজুর ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? তা আমি একটু বিরক্ত হয়ে বললাম, কে রে ভাই, ইমামের দাড়ি 1 মুষ্টির নিচে তুমি কেমনে মারলে? তুমি কি দাড়ি ধরে মারছে? তবে না হুজুর, দূরে থেকে দেখে আন্দাজ করছি। কিছু বলবে না, বেশি রাত হওয়া হবে না, আপনি টেনশন করেন, শেষই করতে হবে। চলবি তো, এখনো শেষ, এখনো শেষ। বাইরের বস্তানে কোরআন শরীফে কুটি পড়ে আছে। আপনারা কি পতিতার ঘরত কোরআন থবেন? জায়গা মতো কোরআন নিয়ে যাওয়া লাগবে। ধরে কথা ঠিক ও আর বুঝতে পারতেছেন না? আরে বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন। তো এখন ইমামের দাড়ি তুমি মাপলা কিংবা কেমনে? হুজুর ইমাম যখন খুতবা দিচ্ছিল তখন আমি দূর থেকে মুঠ ধরছি আর চোখ বন্ধ করে আন্দাজ করছি, মনে হচ্ছে মুঠের চাইতে কম হবে। আমি তখন বললাম, কে ভাই তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাহলে হুজুরের থাকা লাগবে না। যেই দেশে ইমামের দাড়ি মানুষ মুঠ দিয়ে মাপে, আর সেই দেশে যদি দাড়ি মোছ কিছুই না থাকে তাকে জাতীয় ইমাম বলা যাবে? কারণ তাকে জাতীয় ইমাম বলা যাবে, কারণ বাংলাদেশে যাকে তাকে জাতীয় নেতা বলা যাবে, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ইমামতি করবার গেলে কিছু জিনিস মানুষ দেখে। কথা কর না ভাই, কথা কর না, ফাজলামো করার একটা সীমা থাকে। যাকে তাকে জাতীয় নেতা বলতে পারেন, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ইমামের দিকে মানুষের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোর টামারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ গভীর রাত্রে তার কাপড়ের অংশ বাবাকে দান করে দিলে। বাবা আব্দুল্লাহর কাপড় তার কাপড় একত্র করে সারা রাত ধরে বাবা লম্বা জুব্বা বানায়া, সেই জুব্বা বানায়া আমার বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। আপনারা বলেন তো, যে বেটার কাপড় নিয়ে পরনের জুব্বা বানায় তার কোনো চামচা আছে? চামচা। এখন চেয়ারম্যান সাহেব বালতি দিয়ে চাউল মারতেছে, বালতি দিয়ে। প্রত্যেকটা
কার্ডে লেখা আছে 10 কেজি। ধরে কর কয় কেজি? এখন চৌকিদারের কাছে ইনকে বালতিতে একটা লাল দাগ দিছে, এই পর্যন্ত চাউল দেব। বালতিকে চাউলের ইয়ে পরিবারের চাউল দিয়ে একজন সন্দেহ আছে, কে রে লেখা আছে 10 কেজি, কোনো কিছুই নাই, দাঁড়িয়ে পড়লেও নাই, কিছুই নেই। ওই মাপিছে, মাপে দেখে 8 সের, 10 কেজির জায়গাত 8 সের। মনে করছে একটু লোকমা দেই, তো একটু লোকমা দে, লোকমা বোঝেন না। চেয়ারম্যান সাহেব বলে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, দিলেন যে 8 সের। চেয়ারম্যান সেক্রেটারি বলতে নাম কাট, নাম কাট। ওই জোর হাত করে বলতেছে, না স্যার যা আছে তাই নাম কাটেন না। চেয়ারম্যানকে পাগলা, তোর 2 কেজি নাম আনলে আমি সাইন্সে পালমো কি দিয়ে রে। আজকে যেই নেতার পিছনে যত চামচা ঘুরবি বুঝবেন সেই নেতা জনগণের মাল তত মারবি। জোরে করে কথা হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। বাইজিদ বোস্তামি দেখলেন নামাজ দিয়া যখন হলো না, তাই বলে কিন্তু কাজ বন্ধ করে দেওয়া যাবে না। বাইজিদ বোস্তামি ওই নামাজের উপরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শুনলে কি বাড়ে? এখন আপনাদের বলতেছে এটা কোন তেলাওয়াত? এটা কোন তেলাওয়াত ভাই? খালি কোরআন পড়বে আর আপনারা শুনবেন, এটা তেলাওয়াত না। তেলাওয়াত মানে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার নাম হলো তেলাওয়াত। আমাদের বাংলাদেশে কোরআন পড়া আছে কিভাবে? আমি একটা যুক্তি দিই। মনে করেন একটা লোক এই বিজ্ঞাপন, এই পোস্টার পড়িছে, এই পোস্টার পড়িছে, পড়ার পরে আপনি জিজ্ঞাসা করতেছেন, কে ভাই বক্তা কে কে আছে? তখন আপনি বলতেছেন, ভাই পড়িছি ঠিকই, বুঝিনি। আমি পড়া পারি ভাই, কিন্তু আমি বুঝি না রে। তখন জনগণ ওপর রাগ করবি না খুশি হবি? এই নিয়ে পড়িস তো, বুঝিস না কেন? পড়া মানেই তো বোঝা। একটা লোক পেপার পড়তেছে, ওই কি পেপারের খবর না বোঝার জন্য পড়তেছে না বোঝার জন্য পড়তেছে? দেখেন পেপার ইনকে নিয়ে, আচ্ছা ওই পার কি হলো রে? এরা কি মাটি ফেটা জন্ম লিছে, এরা বাপ মাও আছে? আশ্চর্য কথা, খালি হইচই করতেছে, খালি হইচই করতেছে। কি একটা বাদ হচ্ছে, মা ভালো তো সন্তান ভালো। ধরে কোন কথা ঠিক না? পেটত বাচ্চা নিয়ে মা গোটা 5 বিবি ঘুরিছে, ওই আর এক জায়গায় বসে থাকতে পারে? ওই পেটের মধ্যে থেকে আর ঘোরণি ব্যারাম শুরু আছে। বাচ্চা পেটত নিয়ে যেই মা ঝগড়া করবে, ওই বাচ্চা দুনিয়াতে এসে কণ্ঠস্বর উঁচা হবে, জানেন আপনি? পেটের বাচ্চা নিয়ে যে মা মিথ্যা কথা কয়, ওর পেটের বাচ্চা মিথ্যাবাদী হবে। পেটের বাচ্চা নিয়ে মা নামাজ পড়ে না, ওই বেটার জীবনেও নামাজে হবে না। বলেছেন পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তার মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। মাসিক ব্যায়াম বন্ধ করার অর্থই হলো বাচ্চা থাকার কারণে মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ আছে না নাই? কিন্তু যেই পেটে বাচ্চা আসে অসুখ আর থাকে না। কি জন্য থাকে না জানেন? যে অসুখ থাকলে তো ইবাদত করা পারবি না, অসুখ আল্লাহ বন্ধ করতে। পেটে বাচ্চা নিয়ে আমার নামাজ পড়তেছে, রুকুর যখন থেকে শেষ দাঁত গেছে, পেটের মধ্যে 5 মাসের বাচ্চা একটু চাপা খাচ্ছে, এরকম রুকুর থেকে শেষ দাঁত গেলে পেটে একটু চাপা লাগে না? ফেরেশতা বলতেছে, আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা করবার যায় পেটের বাচ্চা চাপা খায়। আল্লাহ বলে সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিচ্ছে। কি এরা যখন মায়ের পেটে ছিল, মাও কি করছে আমরা বুঝতে পারতেছি না? কোরআনের মাহফিল হয়, বক্তা ওয়াজ করে, আর তোরা চিল্লাচিল্লি করিস, তার মানে বুঝিস ভালো মায়ের সন্তান। আর শব্দ আছে? যদি খারাপের হতো তাহলে তর্ক করতো। আল্লাহ এই সোনার যুবকদেরকে তুমি হেদায়েত দাও, ধরে না। আমি এই পুনরায় আলোচনা শুরু করার আগে আমি আর একটা কথা বলি। আমাদের বাংলাদেশের যারা বড় বড় ডাক্তার, বহু ডাক্তার আমার বন্ধু আছে, আমার ফলোয়ার্স আছে,
এমবিবিএস ডাক্তার, এফসিবিএস ডাক্তার, এরকম কোনো ডাক্তারের বউ বাচ্চা নেওয়ার সময় সিজার করে না, ডাক্তারই করবার দেয় না। কারণ সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। এই জন্য ডাক্তারের বইয়ের সিজার লাগে না। যখন কি লাগে না? 2 নম্বর হলো কোনো মৌলানার বাড়িতে আজ পর্যন্ত মিলাদ হয় না, দেখবেন আপনারা খেয়াল করে। 3 নম্বর হলো কোনো পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না। এই কথাটা কেন বললাম? আমাদের অধিকাংশ মায়েরা এখন বাচ্চা সিজার করবার চাই। জোরে কর কথা ঠিক কিনা? সিজার করবার চাই। এই যে আমরা উপরে যে কটা বসে আছি, আমরা একটাও সিজার করা হয়। আমাদের মাও কি মরিছে? আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশে অনেকে সিজারই বোঝেনি, আর এখন সিজার হয়ে ভাই কতগুলো ডাক্তার হাতে কষায়। দেখাবার গেলে কই শূন্য শূন্য লাগতেছে, পেটত পানি নাই। আর এক ডাক্তারকে আল্ট্রাসাউন্ড করে হ্যাঁ হয়ে আছে। এখন কি করবি? পেট কাটা দেখে বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। 2 দিন পরে নর্মালে জন্ম নিত, কিন্তু বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। বড় ডাক্তারি টাকার লোভে যে পেট কাটলো, কিন্তু ঘুমই পারতেছে। ডাক্তারকে এক কাম করো, পেট যখন কাটাই ফেলে দিছো, ওকে তো বাইর করা লাগবে। ঘুমতে পারতেছে স্যার, পাও ধরে একটা ঘুরে নিয়ে দাও। তখন এই পেটটা বাইর করে মাথার উপর দিয়ে একটা ঘুরে নিতে, যেই ঘুরে নিয়েছে বাচ্চা মাথার ঝাঁকি খেয়ে কান্দে উঠছে। এমন ঝাঁকি খাওয়া খাসে ভাই, এই দুনিয়াতে আসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। পরে কার কথা ঠিক না? এমন ঝাঁকি দিছে। আমি আমার মায়েদের জন্য বলবো, মা আর সিজার টিজার করার না, মা বাচ্চা যদি হয় আল্লাহ নরমালে দিবে। নরমালে বাচ্চা হলে সেই বাচ্চা ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। আবার চলে এসে আলোচনায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান বিশ্বাস করেন হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত শুরু করলেন, সেই তেলাওয়াত মানে কি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। তেলাওয়াত মানে পড়তে হবে, তেলাওয়াত মানে বুঝতে হবে, তেলাওয়াত মানে কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা লাগবে। এই তেলাওয়াত যদি করতে পারি তাহলে আমাদের ঈমান আল্লাহ বাড়ায়া দিবে। তো এখন পেপার পড়ে মানুষ কি জন্যে? ভিতরের খবর জানার জন্য না এমনি এমনি? একজন পেপার পড়ে যখন আপনাকে দিল, আপনি পড়তে ভাই এবার পড়বো না, তুমি কি পড়ে কি বুঝলে? কই পড়ছি ঠিকই ভাই, আমি বুঝিনি রে। সবাই বলবে তুই কি পাগল নাকি রে? বোঝার জন্যই পড়া লাগবে রে, না বোঝার জন্য কেউ পড়ে? বাংলাদেশের যত পড়া আছে সব পড়াই মানুষ বোঝার জন্য পড়ে, শুধুমাত্র কোরআন শরীফ পড়ে সওয়াবের জন্য। শুধু কোরআন পড়ে সওয়াবের জন্য, বোঝার জন্য কোরআন পড়ে না। আপনার বলেন তো কোরআন পড়লে সওয়াব আছে, আছে না নাই? এই সওয়াবটা কিরকম? আপনাকে 5 বিবিতে এক ব্যক্তি 2 মণ আলু নিয়ে আসছে। কয় মণ? এক খরিদ্দার বলতেছে ভাই কতটুকু আছে? বলে 2 মণ। আমারও 2 মণ লাগবে। আলুওয়ালা বলতেছে মাশাআল্লাহ, 5-7-10 টাকা করে ব্যবসা লাগলো না, তাহলে লাও ভাই। খরিদ্দার বলতেছে মাফ করে দেন, লেপে দেন। আলুওয়ালা বলতেছে আমার বাড়ির আলু কম হবে না। খরিদ্দার বলতেছে না না ভাই মাফে দেন। বাড়ি আলু বলতেছে কম হবে না। আরে মাফে দিতে আপনার ক্ষতি হচ্ছে, তো মাফে দেখে 2 মণ 2 সের। খরিদ্দার বলতেছে আপনি করলেন 2 মণ, হলো যে 2 সের বেশি। আলুওয়ালা বলতেছে এই 2 সের তোমাকে খাও দিলাম, এর দাম দেওয়া লাগবে। তখন একটা ছোট ব্যাগ আছিল, এই ব্যাগত 2 সের নিয়ে বলতেছে আজকের দিন আমার 2 সের হলেই চলবি, 2 মণ নেব না। এখন আপনারা বলেন ওই 2 সের নিয়ে যদি যাবার চাই, 2 মণ আলু দিবি? কে রে পাগলা, তুই 2 মণ নিলে তো 2 সের, তুই 2 মণই নিবি না, 2 সের নিয়ে দৌড় দেশ। তার মানে কোরআনের প্রতি অক্ষরে 10 টাকা করে নাকি, এটা হলো 2 সের। আর কোরআন মোতাবেক চলা এটা হলো 2 মণ। কোরআন মোতাবেক চলবেন না, খালি 2 সের ফাও খাবেন। ওই ফাও খাওয়ার দিন শেষ। আগামীতে আমরা দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? ফাও খাওয়া দিন শেষ। এই ফাও খাওয়াবার দেন তো, কিসের ফাও? কোরআন খালি শোনার জন্য আল্লাহ দেয়, আমাদের দেখার জন্য দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতেছে, এমন
শোনে শোনে এক সময় মেয়েটা মাথায় ঘোমটা দিয়া এতক্ষণ কি করতেছিল, শাসতেছিল। এবার কোরআনের তেলাওয়াত শুনে মাথার দিকে ঘোমটা। আচ্ছা, মেয়ে মানুষ যখন মাথার ঘোমটা দেয় আপনারা কি বুঝতেছেন? আমাকে একজন বলতেছে, হুজুর মেয়ে মানুষেরা মাথার চুল বেচা খায়, যাই আছে? আচ্ছা, আপনাদের 5 বিবির মেয়েরা কি মাথার চুল বেচা? দেখছেন একজন কয় 12। আপনি কিভাবে জানলেন? মায়েরা শোনেন, পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেওয়া হয়, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেওয়া হয়। আমি বললাম মেয়েদের যে 2টা কাপড় বেশি দেয়, এই 2টা কাপড় কোন জায়গায় দেয়? বলে একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। একটা হলো মাথা বান, কি বান? আর একটা হলো সিনা বান। আমি মায়েদের বলতে যে মা, এই 2টা জিনিসের গুরুত্ব খুব বেশি। মাথার উপর কাপড় দিয়ে থাকা লাগবে, মাথার চুল পরপুরুষ দেখান যাবি না। তো চুলই যদি দেখান না যায় তো বেচা যাবি। তখন চুল কিনবার আসা ওই একদিকে একটা কাঁচা 1 টাকা দেয়, আর একদিকে চুল দেয়। কাঁচা 1 টাকার সমান চুল দিলে 150 টাকা দিবে। এখন টাকা ভাবি, ওই ফেরওয়ালা আবার ভাবি বানাছে, ভাবি খালি সামান্য একটু লাগবে ভাবি। তখন বলতে যে ভাই একটু ধৈর্য ধরেন, আমি আনতেছি। বাড়িতে একটা মুড়াজের চিরুনি নাই, মুড়া চিরুনি, মানে মাথা দিয়ে ক্যার ক্যার করে চুল ছেড়ে। স্বামী কিনা দেয় প্যারাসুট, স্বামী কিনা দেয় লক্ষ্মী বিলাস, আর ওই সামান্য চুল দেওয়ার জন্য। দেখেন তো ভাই, ফেরওয়ালা লাড়িয়া ছেড়ে দিচ্ছে। ঠিক আছে ভাবি, আজ একটু কম আছে, আগামীতে যেন বেশি হয়। আপনি বলেন যেই চুল দেখাই যায় নাই, সেই চুল যদি লাড়িয়া ছেড়ে কিনে, কি হলো রে? যেই মেয়েরা সিনাবান, বুকের উপর অন্য রাখে না, ইচ্ছা মতো চলে। আমার মায়েদের জন্য বলতেছি, মা আপনি অবশ্যই একদিন ভালো হবেন, কিন্তু সেই দিন তো ভালো হয়ে কাম হবে না। ভালো যে হবে না তা কিন্তু না, অবশ্যই হবে। সাবানা নায়িকা ছিল, এখন বোরকা ছাড়া ঘরে না। সাবানাও হজ করছে, কখন বোরকা গাওয়াত দিছে, যখন বুড়ারাও সাবানার দিকে তাকায় না। সাবানা কিছুদিন আগে দেখলাম সে বোরকা, কে রে বুড়ি? বুড়ি মানুষ বোরকা পরে কোনো লাভ হবে না। বোরকা পড়তে হবে যখন সবাই দেখে, তখন বোরকা পড়া লাগবে। আমি আমার মায়েদের জন্য বলতেছি, মা 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয় না। যদি কেউ বেড়া দেয় জিজ্ঞেস করে বেড়া কেন দিচ্ছেন ভাই? বলে গরু ছাগল যদি খায়। আরে পাগল, গরু ছাগল 50 গাছের দিকে তাকাবেই না। যদি বেড়া দিবার চাও, ওই লকা পাতা বাড়াছে ছোট গাছত বেড়া দাও। আমি বলবো যুবতী তোমরা বোরকা পরো, বুড়ির বোরকা লাগবে না, কারণ বুড়ির দিকে একটা বুড়া তাকায় না। আমার মায়েরা শোনেন, মরার পরে 5 কাপড় দিয়ে কি হবে? আমাদের বগুড়া কাহলুতে কোনো মেয়ে মানুষ যখন মারা যায়, মরার পরে তাকে 5টা কাপড় দেয়। শুধু 5টা কাপড় দেয় না, খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকে। খাটনি কি দিয়ে ঢাকছে? ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জেতায় ছিল, গোটা 5 বিবি ঘুরিছে, আল্লাহ গোটা 5 বিবি ঘুরিছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে সে লাশ আবার খাটনি দিয়ে ঢাকলো। কারণ কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে পর্দা মানে রে। মরার পরে পর্দা করে লাভ হবে? এই জন্য আল্লাহ বলেছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর রাত্রে ফাতেমাকে কবর দিয়া হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশী বউর আমি কবর দিলাম, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় থাকে, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিলে সেই নতুন কবর নাই, গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ দোস্তামের পিছনে বসে গেছে, আর সামনে নাই, পিছনে। কিছুক্ষণ পর বাইজিদ দোস্তামি বললেন, মা তোমার খবর কি?
এতক্ষণ তুমি সাজুগুজু করলে, এখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে গিয়ে তুমি মাথায় কাপড় দিয়া কেন আমার পিছনে বসলে? মেয়েটা বলতেছে, আল্লাহর ওলি, আপনি অবশ্যই একজন ভালো মানুষ। আপনি যদি ভালো মানুষ না হতেন তাহলে একটা পতিতার ঘরে আপনি কেন নামাজ পড়লেন? আপনি অবশ্যই একজন ভালো মানুষ। এই খারাপ মেয়ের ঘরে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। আপনার নামাজ দেখেও আমি খুশি, আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার চোখের মধ্যে পানি। কিন্তু আপনি তো জানেন না, আমার নানি ছিল পতিতা, আমার মাও ছিল পতিতা, আমি পতিতার ঘরের একটা পতিতা। এই পতিতাকে কি আল্লাহ মাফ করবে? বাইজিদ গোস্তায় বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না। তুমি যদি তওবা করে ভালো হয়ে যাও, আল্লাহ তোমার জীবনের সব পাপ মাফ করে দিবে। বাইজিদ গোস্তা মেয়েটাকে তওবা পড়ালেন, কলমা পড়ালেন। মেয়েটা ভালো হয়ে ব্যাকডোর দিয়ে বের হয়ে গেলেন। দুইটা দরজা আছে, একটা হলো ঢোকার দরজা, একটা বের হওয়ার দরজা। মেয়েটা যখন বের হয়ে গেল, এমন সময় যুবকগুলো কিছু মুরব্বি নিয়ে বাইজিদ গোস্তামিকে ধরার জন্য দরজার টানায় গেছে। বাইজিদ আল্লাহর ওলি হইয়া পতিতার ঘরে 24 ঘন্টার বুকিং লিছিস, বের হ। আজকে ওই খারাপ মেয়ের সাথে তোর বিয়ে পড়াতে পারে। আজকে দাড়ি কানে জুতা গলার দিয়ে আমার এলাকার ঘুরাবো। দরজা ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। ঘরের ভিতর থেকে মেশকাম্বরের সুগন্ধ আসতেছে। দেখে যায় নামাজ বিছানো, কোরআন শরীফ। সমস্ত লোক বলে, হুজুর কি দেখতেছি? তাহলে খারাপ মেয়ে কোথায়? বাইজিদ গোস্তায় বললেন, হেদায়েতের মালা গলায় দিয়ে চলে গেছে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ আমাদের সবাইকে আলোচনা মোতাবেক বক্তা শ্রোতাকে কবুল করুক। সকলে বলে আমিন। বিশাল মাহফিল, হাজার হাজার আল্লাহর বান্দারা, আমরা সবাইকে নিয়ে দোয়া করব। 5 দিনের উপর আল্লাহ যেন রহমত বরকতের দরজা খুলে দেয়। জোরে করেন আমিন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি কিছু বলবেন কিছু? আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, দেখতে দেখতে রাত 11:30 বাজে গেছে। অনেক দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দারা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় আরওয়াফ ও নবীর রওজা মুবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফ আর হাদিয়া কবুল করো। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে এত টাকা পয়সা খরচ করে তোমার মসজিদকে কেন্দ্র করে আজকে 5 বিবির বুকে ঐতিহাসিক মাহফিল যারা করলো, এই মাহফিলকে ওসিলা করে তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 100 বছরের পূর্বের মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সহ সেক্রেটারি, মসজিদ কমিটির ক্যাশিয়ার, মসজিদ কমিটির সদস্য যারা, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি, সকলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, অত্র এলাকার প্রতি আজকের মাহফিলকে কেন্দ্র করে রহমত বরকতের দরজা খুলে দাও। ব্যবসা বাণিজ্য যারা করতেছে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। চাকরি বাকরি যারা করতেছে আল্লাহ চাকরির ভিতর বরকত দাও। শ্রমজীবী জীবনযাপন করে আল্লাহ তাদের